সবকিছু জেনেই আপনাকে গ্রামার পারতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব পারতে হবে, বিষয়টা এরকম না। রাইট ফর্ম অফ ভার্ব পারার জন্য আমি এখানে যা যা আলোচনা করেছি তার ধারাবাহিকভাবে আপনি প্রয়োগ করলে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব পারবেন। এক নম্বরে মডেল অক্সিলারি ভার্ব। দ্যাট মিনস মডেল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, আউট টু, নিড, হেয়ার, হ্যাভ টু, মাস্ট ইটিসি এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং ভার্বের সাথে কোনো কিছু যোগ হয় না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যান মডেল অক্সিলারি ভার্ব। সো তার পরবর্তীতে আমরা বি ওয়ান টু ইউজ করছি, তাহলে হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তেমনই ভাবে আই শ্যাল গো টু স্কুল, শ্যাল এখানে মডাল ভার্ব। ইউ মাস্ট কাম হোম, এখানে মাস্ট মডাল ভার্ব। তার পরবর্তীতে বি ওয়ান কাম। হি শুড স্টাডি হার্ড, তাহলে শুড এখানে মডাল ভার্ব, স্টাডি বি ওয়ান। এখানে দেখতে পাচ্ছেন যে রেড চিহ্ন যেগুলো আছে, রেড কালার, এগুলো হলো বি ওয়ান। আর ইয়েলো কালার হবে মডেল অক্সিলারি ভার্ব, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পরে বি ওয়ান বসবে, দ্যাট মিনস প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা পূর্বে মডেল অক্সিলারি ভার্বগুলো দেখে আসছি। এখন এই মডেল অক্সিলারি ভার্ব দিয়ে কিছু নিয়ম দেখব, যেগুলো শর্ট টেকনিক। এগুলো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। যে মডেল অক্সিলারি ভার্বের পর আমরা জানি যে বি ওয়ান বসবে। আবার মডেল অক্সিলারি ভার্বের পর বি ভার্ব যদি থাকে তাহলে তার পরবর্তীতে আমরা কি দিতে পারি, বি থ্রি ইউজ করতে পারি। আবার মডাল ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলে আমরা বি থ্রি ইউজ করব। তাহলে এক নম্বর সেন্টেন্সটার দিকে আমরা লক্ষ্য করি, দে মাস্ট, এই রেড কালারটা হবে মোডাল ভার্ব। এই মোডাল ভার্বের পরে আমরা সরাসরি কি ব্যবহার করব, বি ওয়ান ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো, দে মাস্ট ফলো দ্য রুলস অফ বি হ্যাভ। দুই নাম্বার সেন্টেন্সটার দিকে তাকাই, ইট ক্যান ইজিলি বি। এই ক্যান হলো মোডাল ভার্ব। এই মোডাল ভার্বের পর দেখতে পাচ্ছি বি আছে, তাহলে আমরা ক্যান বি পেয়েছি, তাই আমরা এখানে বি থ্রি ইউজ করব। ভার্ব হিসেবে আমরা বি থ্রি ইউজ করব। সলভের ভার্ব হবে সলভ। দ্যাট মিনস আমাদের দাঁড়ালো, ইট ক্যান ইজিলি বি সলভড উইথিন সেকেন্ডস। তিন নাম্বার সেন্টেন্সটা হবে, হি মাইট হ্যাভ। মাইট হলো মোডাল ভার্ব, তারপর রয়েছে হ্যাভ, তাই আমরা কি ইউজ করব, বি থ্রি ইউজ করব। হিয়ার, হিয়ারের বি থ্রি হবে হেয়ার্ড, দ্য নেম অফ এসকে। ভার্বগুলো অতি সহজে চেনার জন্য এবং বোঝার জন্য আমাদের অবশ্যই ভার্বের রূপগুলো জানা থাকা দরকার। ভার্বের রূপ ছয়টি, অর্থাৎ আমরা ছয়টি দেখে আমরা ভার্বটাকে চিহ্নিত করব। এই ছয়টি ভার্ব থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এগুলো হলো ভার্ব। ভার্বের ছয়টি রূপ কি কি হতে পারে, আমরা জানি যে বেস ফ্রম, পাস্ট ফ্রম, পাস্ট পার্টিসিপল। দ্যাট মিনস বেস ফ্রম হলো বি ওয়ান, দ্যাট মিনস ইট গো। পাস্ট ফ্রম বি টু, অ্যাট ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল বি থ্রি, ইট হ্যান। জিরান ফ্রম, জিরান ফ্রম হলো ভার্বের সাথে আইএনজি যোগ, ইটিং, গোয়িং। ইনফিনিটিভ ফ্রম টু প্লাস বি ওয়ান, দ্যাট মিনস টু ইট, টু গো। অ্যাজ বাই ইয়েস ফ্রম, অর্থাৎ ভার্বের সাথে যদি অ্যাজ বাই ইয়েস যুক্ত থাকে তাহলে এটা অ্যাজ বাই ইয়েস ফ্রম ভার্ব। জোরে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, দ্য মডেল ভার্ব এবং টু ভার্বগুলো দেখে নেই। টু বি ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল উইল হ্যাভ বিন। টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল উইল হ্যাভ। The modal verbs are can, could, may, might, must, shall, should, will, would. Do verb, do, did, done. এখন আমরা খুব সহজেই রাইট ফর্ম অফ ভার্ব পারবো, কেননা আমরা পূর্বেই ডু ভার্ব, হ্যাভ ভার্ব এগুলো সব কিছুই দেখে এসেছি। তাহলে আমরা দেখতে পারতেছি যে টু ডু ভার্বের পরে বি ওয়ান হবে আর টু হ্যাভ ভার্বের পরে বি থ্রি হবে। এক নাম্বার সেন্টেন্সে খেয়াল করুন, শি ডিড নট ড্যাশ মি লাস্ট নাইট। শি ডিড নট, ডিড হলো ডু ভার্ব, তাই আমরা এরপরে কি ব্যবহার করব, বি ওয়ান ব্যবহার করব। তাই এই জায়গার মধ্যে আমরা ফোন ইউজ না করে ফোন ইউজ করতে হবে। দুই নাম্বার সেন্টেন্সে হ্যাভ ইউ এভার ড্যাশ ইন দিনাজপুর, হ্যাভ এর পরে আমাদেরকে ব্যবহার করতে হবে কি, আমাদেরকে বি থ্রি ইউজ করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে ইজ এর বি থ্রি ইউজ হবে। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, খুব
সহজে মনে রাখার চেষ্টা করুন যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এবং টু প্রিপোজিশনের পর আমরা ভি ওয়ান ইউজ করব। তাহলে দেখতে পাচ্ছেন যে ফর একটা প্রিপোজিশন, তার পরবর্তীতে আমরা কি ব্যবহার করব? আইএনজি ভার্বের সাথে। তাহলে বাইং, ফর বাইং এ ফ্যান শি ওয়েন্ট টু নিউ মার্কেট। শি এক্সপ্রেসড হার ফিলিংস, বাই হলো একটা প্রিপোজিশন, তার পরবর্তীতে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে ক্রাইং, টু ড্যাশ এ ফ্যান শি ওয়েন্ট টু নিউ মার্কেট। তাহলে টু প্রিপোজিশনের পরে আমরা জানি যে বি ওয়ান ইউজ করতে হবে। তাহলে টু বাই এ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। এক্সেপশনাল মানে ব্যতিক্রম হলো যে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তেমনি গেট ইউজ টু, এডিক্টেড টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে খেয়াল করুন, আম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব। গেট ছিল, তাই আমরা আইএনজি যুক্ত করব। কেন? এখানে রয়েছে লুক ফরওয়ার্ড টু। ২ নাম্বার সেন্টেন্সে উইথ এ ভিউ টু, এই টুর পরেও আমরা কি ইউজ করব না? বি ওয়ান ইউজ করব না, আমরা বি ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। উইথ এ ভিউ টু বাইং এ প্যান শি ওয়েন্ট টু নিউ মার্কেট। ওকে। had, rather, let, would better, had better, need not, do not, does not, did never ইত্যাদির পর বি ওয়ান হবে, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসবে। আই লেট দেম ড্যাশ মাই শোজ, আই লেট রয়েছে, তাই আমরা বি ওয়ান ইউজ করব। ইউজ মাই শোজ। আই হ্যাড বেটার পর বি ওয়ান হবে। আই হ্যাড বেটার গো টু দ্য মার্কেট বাই দিস টাইম। I need not dash the work. I need not do the work. বি ওয়ান হবে নিড নটের পর। সেন্টেন্সের ভিতর যদি হ্যাভ, হ্যাজ, এট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে আমরা খেয়াল করি, এক্সাম্পল, হি হ্যাজ ড্যাশ দ্য ওয়ার্ক। হি হ্যাজ হলো গে হ্যাভ ভার্ব, তাই তারপর আমরা কি ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে বি থ্রি ব্যবহার করব, পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। দে হ্যাভ অলরেডি ড্যাশ হোম, তাহলে আমরা কি ইউজ করব? কাম হোম, কারণ কাম হবে গিয়ে পাস্ট পার্টিসিপল ফর্মের কাম। ওকে, কাম, কেম, কাম। সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। আই ওয়েন্ট টু কক্সবাজার লাস্ট মান্থ, তার মানে সেন্টেন্সের মধ্যে লাস্ট মান্থ রয়েছে, তাই আমরা এখানে ভার্ব হিসেবে ওয়েন্ট ইউজ করেছি। আই ওয়েন্ট টু কক্সবাজার লাস্ট মান্থ। এ লং টাইম এগো দেয়ার লিভড এ পুর ফার্মার। দ্বিতীয় সেন্টেন্সে লং টাইম এগো রয়েছে, লং টাইম এগো, তাই আমরা ভার্ব হিসেবে লিভড ইউজ করেছি। দেয়ার লিভড এ পুর ফার্মার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, কিন্তু অন্য কোনো টেন্সের ক্ষেত্রে হবে না সেটা। তাহলে হি ইটস রাইস, হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই তারপর আমরা ভার্ব হিসাবে ভার্বের সাথে এস যোগ করব বা ইএস যোগ করব। তাহলে হি ইটস রাইস। হি প্লেজ ফুটবল, হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে আমরা এস যুক্ত করেছি, হি প্লেজ ফুটবল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে আমরা এস বা ইয়ে যোগ করব না। যেমন খেয়াল করুন, ধে, এটা হলো গিয়ে প্লুরাল, তাহলে দে প্লে ফুটবল, প্লের সাথে আমরা কি যোগ করি নাই? এস বা ইয়েস যোগ করি নাই। ইটের সাথেও আমরা এস যুক্ত করি নাই, তাহলে কি দাঁড়ালো? দে প্লে ফুটবল, দে ইট রাইস, তাহলে প্লে, ইট ভার্ব যেমন আছে তেমনই থাকলো।